আমাদের যারা আন্দোলনে আহত হয়েছেন, কেউ কেউ পা হারিয়েছেন, তাদেরকে আমরা দেখতে আসছিলাম এবং তাদের সমস্যা আছে কি, চিকিৎসাটা ঠিক মতন হচ্ছে কিনা, কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, এগুলো আমরা দেখতে আসছিলাম। আমাদের একটা সিদ্ধান্ত ছিল, আমরা অলরেডি এটা প্রকাশ করেছি যে আমাদের যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সকল দায়িত্ব সরকারের, আর যারা নিহত হয়েছে তাদের পরিবারের সকলের দায়িত্ব সরকারের। কাজে আমরা আমাদের ডাটাবেসটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমরা যতগুলো হাসপাতাল ছিল 100% বলতে পারবো না, সরকারিগুলো মোটামুটি আমাদের হাতে চলে আসছে, আর বেসরকারিগুলি আমরা পর্যায়ক্রমে আমরা নিচ্ছি। আমরা সেগুলো নিশ্চিত করছি যাতে তাদের সেবাটা এবং তাদের ভবিষ্যতে যাদের অন্নসংস্থানের ব্যবস্থা করতে হবে, পরিবারের ব্যবস্থা করতে, সেগুলোর যাতে আমরা করতে পারি। তো আমরা চেষ্টা করছি এবং আমাদের এই কমিটমেন্টটা আমরা রাখবো ইনশাল্লাহ। তাদের চিকিৎসার সকল দায়িত্ব, আজকেও আমরা একজনকে ডাইরেক্টর সাহেব পাঠালেন মেডিকেল হাসপাতালে, তার হাত কাটা হয়েছিল, কিন্তু সেখানে মনে হয় কিডনির আবার সমস্যা হচ্ছে। কাজেই এই হাসপাতাল সব রকমের ট্রিটমেন্ট দিতে পারে না পঙ্গুত্ব ছাড়া। কাজেই মেডিকেল হাসপাতাল যেহেতু করতে পারে, কাজে তাকে সেখানে এখানকার অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। কাজ রেকটিফাই হয়তো হবে না, একটু সময় দিতে হবে ক্রমান্বয়ে, কিন্তু আমরা বিশ্বাস করি এবং 100% বিশ্বাস করি, আমরা আপনারা সবাই যদি একসাথে থাকি, এখানে যেসব দুর্নীতি হয়েছে সেগুলো উৎপাটন হবে এবং মানুষের সেবাটাকে আমরা নিশ্চিত করতে পারবো। ওই যে আমরা বললাম, প্রথমত হলো যারা শহীদ হয়েছেন তাদের পরিবার যারা আছে তাদের দায়িত্ব সরকারের।